বন্ধুরা, আজ ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস। সে উপলক্ষে ভাবলাম কবিতা নিয়ে, বিশেষ করে কানাডার কোনো কবির কবিতা নিয়ে একটি ভিডিও করা যায় কিনা। এই প্রসঙ্গে বলে রাখি, ২০২২ সালে আমি পরিবার সহ লন্ডন গিয়েছিলাম। লন্ডনে স্টেশন থেকে একটা স্টেশন থেকে নেমে দেখি বিরাট এক বইয়ের দোকান। তো বইয়ের দোকান পৃথিবীর যেখানেই থাকুক, আমার তো দেখতে ভালো লাগে। তা দেখতে দেখতে দেখি আমাদের লিওনার্দ কোহেন, তার বই। তা কানাডার কবি লিওনার্দ কোহেন, তার বই সুদূর ইংল্যান্ডের লন্ডনে রয়েছে দেখে ভাবলাম যে এই বইটাই কিনি। এটা একটা বিশেষ সংস্করণ, এভরিম্যানস লাইব্রেরি পকেট পোয়েট্রি সিরিজের বই। এই বইয়ের একটা কবিতা প্রথমে একটুখানি পড়ি, যেটি লিওনার্দ কোহেনের অনেক বিখ্যাত কবিতা। কবিতার নাম I am your man. If you want a lover, I will do anything you ask me to. If you want another kind of love, I will wear a mask for you. If you want a partner, take my hand, or if you want to strike me down in anger, here I stand, I am your man. এই যে I am your man, তারই বাংলা অনুবাদে এসেছে আমি তোমাদের লোক। লিওনার্দ কোহেন অনুবাদ করেছেন আমাদের কলকাতার কবিবন্ধু শ্যামশ্রী রায় কর্মকার। তো এই যে শ্যামশ্রীর বই আমি কলকাতা থেকে আনানোর ব্যবস্থা করলাম, তার আগেই, এমনকি লন্ডন থেকে এই বই কেনার আগে, আপনাদের অনেকের মনে আছে আমি কিন্তু লিওনার্দ কোহেনকে নিয়ে একটি প্রবন্ধ লিখি। আমার যে বই কানাডা সাহিত্য নিয়ে, যেটি ২০১৯ সালে প্রথম প্রকাশিত হয়েছিল, তাতে সেই প্রবন্ধ ছিল এবং সেই বইয়ের বর্ধিত সংস্করণ এবছর কলকাতা থেকে যেটা বেরোলো, এর ভেতরেও ওই প্রবন্ধটি রয়ে গেছে। সেই প্রবন্ধের ভিত্তি ছিল মূলত কোহেনের এই বইটি, স্ট্রেঞ্জার মিউজিক। এবং কোহেনকে নিয়ে যে দুটি বই, একটি হচ্ছে I am your man, the life of লিওনার্দ কোহেন, এবং আরেকটা এরকম লিওনার্দ কোহেন প্রফেট অব দ্য হার্ট, এরকম করে দুটি বই। এর সাথে আপনারা জানেন যে সে 60-এর দশকে কোহেন কিন্তু দুটি উপন্যাস লিখেছিলেন। তার একটি হচ্ছে বিউটিফুল লুজার্স, সেই বইটি। তো লিওনার্দ কোহেন তো মারা গেছেন ৮২ বছর বয়সে। তো মারা গেলেন ২০১৬ সালে। যখন কোহেন মারা যান, তখন আমাদের কানাডার সে সময়ের প্রধানমন্ত্রী, বিপুল জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি টুইটারে একটি কথা লিখেছিলেন। আমি আমার বই থেকে একটু পাঠ করছি। লিখেছিলেন, নো আদার আর্টিস্টস মিউজিক ফেল্ট or sounded like Leonard Cohen's. Yes, his work resonated across generations. Canada and the world will miss him. কোহেন সম্পর্কে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে,
কোহেনকে 1968 সালে, মানে যখন তার বয়স 32 বছর, সেই সময় কিন্তু গভর্নর জেনারেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয় এবং তিনি গুটি কয়েক কানাডার গুটি কয়েক কবি লেখকদের একজন যিনি গভর্নর জেনারেল পুরস্কার নিতে অস্বীকার করেন। তিনি লিখেছিলেন, "There's nobody in Canada who can judge my work." কি সাহসী এবং ভয়াবহ এই কথা! আমরা যদি কোহেনের কবিতার বইয়ের দিকে যাই, সেখানে আমরা দেখতে পাই তার তো অনেকগুলো কাব্যগ্রন্থ, একই সাথে তার গানের বই রয়েছে। তিনি তো মূলত গীতিকবি। তার যেমন রয়েছে, মানে নর্মালি যেমনটা হয়, সিলেক্টেড পোয়েমস আছে, সংস অফ লেনার্ড কোহেন, এরকম বই আছে। আবার বই আছে যেমন লেট আস কম্পেয়ার মিথোলজিস, দ্য স্পাইস বক্স অফ আর্থ, প্যারাসাইটস অফ হেভেন, ডেথ অফ এ লেডিজ ম্যান। এগুলো হচ্ছে তার অনেক বিখ্যাত কবিতার বই। আমি যদি শ্যামশ্রীর অনুবাদের এই বইটাতে যাই, আমরা দেখতে পাবো যে এর ভেতরে তিনি আসলে 3টি ভাগে ভাগ করেছেন। মাঝখানে তিনি কয়েকটি কবিতার অনুবাদ দিয়েছেন। শুরুতে কোহেনের আত্মজৈবনিক কিছু তথ্যকে কয়েকটা ছোট ছোট অধ্যায় দিয়েছেন এবং শেষে কোহেনকে নিয়ে এক ধরনের ক্রিটিক, সেরকম কিছু কথা তিনি দিয়ে এই বই তৈরি করেছেন। আমরা যদি শ্যামশ্রীর একদম প্রথম দিককার যে আত্মজৈবনিক অংশ সেখানে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট অধ্যায় আছে, ভারতে কোহেন। এটা তো স্বাভাবিক যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কবি, লেখক, দার্শনিক, তাকে কিন্তু ভারতে যেতে হয়। ভারতের যে সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, সেটি সবাইকেই আকর্ষণ করে, কোহেনকেও করেছিল। এবং সেই জায়গাটায় তিনি কি লিখছেন, মানে শ্যামশ্রী রায় কর্মকার তিনি লিখছেন ভারতে কোহেন প্রবন্ধে 1998 সাল, হেমন্ত হলুদ রোদ ছুঁয়ে যাচ্ছে কোহেনের পিঠ। ত্রয়োদশ শতকের মারাঠি কবি ধনেশ্বরীর কবিতার উচ্চপাঠ করছেন কোহেন। নিজের ভাষায় সেই কবিতার মর্মার্থ হৃদয়ঙ্গম করছেন, ইত্যাদি ইত্যাদি। এবং 1998 সালে যখন কোহেন ভারতে পদার্পণ করলেন, তখন তিনি জেন সন্ন্যাসী। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি লিখছেন, লস অ্যাঞ্জেলেসের মাউন্ট বোল্টিতে রশির সঙ্গে কাটিয়ে এসেছেন 5 বছর। এরকম করে একটি পরিস্থিতি তিনি উল্লেখ করছেন। এবং এর ভেতরে ভারতে থাকার সময় তিনি যে সমস্ত কবিতা রচনা করেছেন, কোহেন যেগুলো রচনা করেছেন শ্যামশ্রী সেগুলোও উল্লেখ করেছেন। এবং আমরা যদি শ্যামশ্রীর এই বইটা দেখি, এই বইটার নির্মাণ, মানে এই বইয়ের প্রকাশক হচ্ছেন আলো পৃথিবী প্রকাশনা। ওরা কিন্তু নির্মাণ করেছেন, একটা বই তো একটা নির্মাণের বিষয়। বইটা শুধু লেখকের লেখা না, বইকে নির্মাণ করতে হয়। সেই জায়গাটায় বেশ আমার নিজের কাছে বেশ ভালো লাগছে। একটা কেমন যেন যত্নের ছাপ আছে, যেটা অনেক সময় থাকে না। অনেকগুলো ছবি ব্যবহার করেছেন, সেগুলোর ভেতরে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। তো আমি বইটা নাড়তে নাড়তে যেমন চলে আসলো কোহেনের সবচেয়ে বিখ্যাত যে কবিতা, সেই কবিতা তো হ্যালেলুয়া। আমি যদি হ্যালেলুয়া
মূলটা পড়ি, সেখানে কিরকম আছে, তাহলে একটু অনুবাদকে তুলনামূলক করে মানে তুল্য বিচারে দেখা যাবে। Hallelujah. I have heard there was a sacred chord that David played to please the Lord, but you don't really care for music, do you? It goes like the fourth, the fifth, the minor fall, the major lift, the baffled king composing. Hallelujah. খুব বিখ্যাত। এটাকে শ্যামশ্রী কিভাবে করলেন? বহুকাল আগে এক গোপন সেতার ডেভিডের হাতে বেজে ওঠে, ঈশ্বর প্রীত হন। সঙ্গীত তেমন কি ভালোবাসো প্রিয়? এক তার বেজে ওঠে, এক তার থামে, উদারার থেকে সুর মুদারায় নামে, ব্যর্থ রাজার হাতে সুর বেজে ওঠে। হ্যালেলুয়া। এবং এই অনুবাদটি আমি পড়লাম এ কারণে, এই যে অনুবাদে উদারা মুদারাকে নিয়ে আসা, এই জায়গাটাতে শ্যামশ্রী একদম যথার্থ অনুবাদকের ভূমিকা পালন করেছেন। তিনি আরো অনেকগুলো অনুবাদ করেছেন, যেমন কোহেনের একটা কবিতা আছে, সেই কবিতা বাংলায় করেছেন স্তোত্র, ইংরেজিতে সেটি হচ্ছে অ্যানথেম। অ্যানথেমটা মূলে কেমন আছে? আমরা যদি মূলে যাই, শেষ স্তবক পড়ি তাহলে ভালো হবে। Ring the bells that still can ring. Forget your perfect offering. There is a crack in everything. That is how the light gets in. আমি যদি শ্যামশ্রীর অনুবাদ করি, তিনি বলছেন, যত করতাল বাজে সব আবার বাজাও, প্রকৃত উপাসনা কি তাও ভুলে যাও, সব প্রাচীরে থাকে সূক্ষ্ম ফাটল, এভাবেই আলো ফিরে আসে একদিন। একটু করে পড়ছি এই কারণে যে আমাদের অনেকের তো কোহেনের কবিতা তেমন করে পড়া নেই, তো তার কবিতা পড়লাম, আবার একই সাথে সেটি অনুবাদে কেমন লাগছে সেটিও দেখলাম, এবং সেই কবিতা নিয়ে আলোচনা তিনি কেমন করে করছেন সেটিও একটু আলোকপাত করার চেষ্টা করলাম। শেষ দিকে এসে একটা অধ্যায় করেছেন তিনি, আমি তোমাদেরই লোক। সেখানে শ্যামশ্রী লিখছেন, সাঁতার না জানা মানুষের মতো ডুবতে ডুবতে শেষ সম্বল হাত দুটি তুলে উদ্ধার পেতে চিৎকার করে ডেকে উঠেছেন, হ্যালেলুয়া। পরম সখাকে শুনতে পেয়েছেন সেই ডাক, হরে কৃষ্ণ বলে দুহাত তুলে নেচেছেন কোহেন। জেন সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়ে গুরুর সেবা করেছেন মাউন্ট বোল্ডির আশ্রমে। কৃচ্ছ সাধন তাকে মুক্তির সন্ধান দেয়নি, উদ্দণ্ড নৃত্যও নয়। বারবার প্রেমে পড়েছেন, দেহজ ও দেহাতীত প্রেমের উষ্ণ সাধু অন্ধকার জরায়ুতে বারবার প্রতিস্থাপন করতে চেয়েছেন নিজেকে। এই যে গদ্য ভাষা, তার ভেতরে আসলে রয়ে গেছে কাব্য ভাষার সৌন্দর্য এবং মাধুর্য। আমি আসলে যখনই কোহেনের কবিতা পড়তে যাই, কোহেনের কবিতায় আমি যেন খুব বেশি করে একজন মানুষ, শারীরিক মানুষ, সেই মানুষটাকে, শরীর মন সর্বস্ব মানুষ, জীবন্ত মানুষ, ওই মানে
প্ল্যাটনিক লাভ এই সমস্ত কিছু না, তেমন একজন মানুষকে আমি খুব ভালো করে আবিষ্কার করি, এবং আবিষ্কার করলে আমার খুব ভালো লাগে। তার একটা কবিতা, সেখান থেকে অল্প একটু পড়ি। এটা যদিও ওই ভালো লাগার প্রশ্নে হয়তো তেমন করে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা হচ্ছে কোহেনের কাব্য ভাষা, সেই জায়গাতে খুব মূল্যবান একটি সংযুক্তি। কবিতার নাম এভরিবডি নোজ। খুবই সুন্দর, পড়ার সময় মনে হয় যেন গদ্য কবিতার মতো পাঠ করছি। তার অনেকগুলো গদ্য কবিতা আছে এর ভেতরে, এবং এই যে বই স্ট্রেঞ্জার মিউজিক, সিলেক্টেড পোয়েমস অ্যান্ড সংস, এর ভেতরে কিন্তু তিনি এই উপন্যাস থেকে অনেকগুলো স্তবক নিয়ে নিয়েছেন, তাকে কবিতা হিসেবে উপস্থাপন করেছেন। তো এভরিবডি নোজ, সেখান থেকে যেমন শুরুর স্তবকটি এমন: Everybody knows that the dice are loaded. Everybody rolls with their fingers crossed. Everybody knows the war is over. Everybody knows the good guys lost. Everybody knows the fight was fixed. The poor stay poor. The rich get rich. That is how it goes. Everybody knows. অনেক ভালো লাগা একটি কবিতা। সবশেষে ওই কোহেনের যে কবিতা আই অ্যাম ইউর ম্যান, তার শেষ পংক্তিতে যাব, শেষ স্তবকে। ওখানে একদম শেষের দিকে একটি পংক্তি আছে, ওই যে বলছিলাম রক্ত মাংসের মানুষ, রক্ত মাংসের মানুষ যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসায় যেমন হৃদয় থাকে, তেমনি পরতে পরতে মিশে থাকে শরীর। সেখানে কোহেন বলছেন, If you have got to sleep a moment on the road, I will steer for you. And if you want to walk the street alone, I will disappear for you. If you want a father for your child, or only want to walk with me a while across the sand, I am your man. এই যে I am your man, সেই কোহেন আসলেই তিনি ছিলেন, he was our man। এবং সে কারণে আমার এই বইতে কোহেন অধ্যায়ে আমার যে ভালো লাগা, আমার যে মুগ্ধতা, সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার মতো করে। আমার প্রবন্ধে একটা জায়গায় আমি লিখেছি যে লেখা কোহেনকে নিয়ে লিখেছিলেন, সেই যে আগে বললাম জাস্টিন ট্রুডো, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি। স্মরণ সভা যেদিন করা হয় সেটি ছিল 2017 সালের 7ই নভেম্বর। তা ট্রুডো লিখেছিলেন, Leonard Cohen was not only an ambassador of Montreal, but of Canada. Last night we paid tribute to his legacy. এবং আমার ধারণা ক্যানাডীয় কবি লিওনার্ড কোহেনের প্রতি সকল কানাডাবাসীর এই যে ট্রিবিউট, সেই ট্রিবিউট থাকবে
বহু যুগ বহু বছর, এবং সেই ট্রিবিউটেরই একটা অংশ আমাদের বন্ধু শ্যামশ্রী রায় কর্মকারের অনুবাদে লেনার্ড কোহেন, আমি তোমাদেরই লোক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য শুভকামনা রাখবেন। বিশ্ব কবিতা দিবস আনন্দময় হোক।